রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। কে যদি মানুষ দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিব। মানুষ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে, তাহলে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিব। একটা হচ্ছে মুখ দিয়ে কাউকে কষ্ট দেবে না, আর লজ্জা স্থানের মাধ্যমে জেনায় লিপ্ত হবে না। এই দুইটা জিনিসের জিম্মেদারি যদি মানুষ নিতে পারে, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল তাদরুনা মা ইয়াদখুলুন নাসা আন-নারা। সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করায় কি? এরপরে আল্লাহ রাসূল বলছেন, আল ফাজল ফাম, লজ্জা স্থান এবং মুখ। লজ্জা স্থান এবং মুখের মাধ্যমে মানুষ বেশি বেশি জাহান্নামে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতে ফাঁকা লিসানাহু, তার জিহ্বাটাকে ধরে নিয়ে বললেন যে, এই দেখো এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আপনি যদি গীবাত করে মানুষকে সমাজে খাটো করতে চান, তার পরিণাম হচ্ছে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম, যারা গীবাত করে, পরনিন্দা করে, চুগলখড়ি করে, তারা জান্নাতে যাবে না। আজকের বক্তব্যের শেষ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল তাদরুনা মাল গীবাত। সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী তোমাদের জানা আছে কি গীবাত কাকে বলে? কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবীগণ বললেন, জি না, তা আমরা বলতে পারছি না গীবাত কাকে বলে। আল্লাহ রাসূল বলছেন, যিকরুকা আখাকা বিমাকরাহ, তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলবে, আর সেই কথা যদিও শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তুমি কোনো ভাইয়ের কোনো কথা বলছো, কোনো কথা কলমে লিখেছো, এটা যদি ও জানতে পারে, তাকে যদি খারাপ